করতে সময় চলে যায়। তওবা করতে হবে সব সময়। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাবের শানান থেকে বাঁচার জন্য ক্রন্দন করতে হবে, কাঁদতে হবে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নির্জনে একাকিনী চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া এভাবে কবুল করে নেবেন। যেমন গাভীর পানাম থেকে দুধ দহন করার পর ওই দুধ আবার মানুষের পক্ষে সম্ভব নয় যে দুধটা আগের জায়গায় পাঠিয়ে দেওয়া সম্ভব। আল্লাহ নবী বলেছেন, জাহান্নামের ভয়তে যে ব্যক্তি চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি বাঁচতে চাই? যারা বলেন বাঁচতে চাই, আল্লাহ কবুল করুন। আমিন। আমার কলিজাটা শীতল হয়েছে আপনাদের স্বদেশপূর্ত সারা, আপনাদের মেহমানদারি, অর্থাৎ আপনাদের ভালোবাসা। আমি শেষ পর্যন্ত আপনাদের ভালোবাসায় সিক্ত থাকতে চাই। আর আপনারা যারা বসে আছেন, রাসূলের ভাষা অনুযায়ী মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেই জায়গা দ্বীনের কথা আলোচনা করা হয়, কোরআনুল কারীমের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটুকু দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটুকু আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। পাশে আমার আব্বা এসেছেন, আমার সাথে বসে আছেন। আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ রাখেন এবং জান্নাতের একজন মেহমান হিসাবে আমার আব্বাকে সহ আপনাদেরকে যেন কবুল করেন। প্রিয় ভাই সব, আসুন সরাসরি আমরা কোরআন নামক মহাসাগরে প্রবেশ করি ইনশাআল্লাহ। প্রসজ্জিত কণ্ঠে আমার সাথে আপনারা সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় ও দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। তেলাওয়াতকৃত সূরার সরল অনুবাদ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, দুঃসংবাদ তাদের জন্য যে ব্যক্তি প্রকাশ্যে এবং গোপনে, সামনে এবং পিছনে, পশ্চাতে নিন্দা করে, একে অপরের কি করে? নিন্দা করে। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, এবং যে ব্যক্তি অর্থ জমা করে এবং তা বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই জন্য যে সে মনে করে তার এই সম্পদ তাকে চির অমর করে রাখবে। নাউযুবিল্লাহ বলেন। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতাবা, কখনো নয়, সে তো চূর্ণ বিচূর্ণ করি কঠিন
নিক্ষিপ্ত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেটা কি? আল্লাহ পাক প্রশ্ন করে আবার জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রজ্বলিত আগুনে, আল্লাহর তৈরি করা আগুনে নিক্ষিপ্ত হবে কয়েকটি অপরাধের কারণে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এবং এই আগুন তাদের হৃদয় পর্যন্ত ছুঁয়ে যাবে, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করবে। শুধু উপরে নয়, হৃদয় পর্যন্ত সে পুড়ে ছারখার হবে, কিন্তু তার মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবেও না, সে মরবেও না, কিন্তু আল্লাহ পোড়াতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং আগুনে জ্বলতে থাকবে, আর সেই দগ্ধ আগুনের উপরে ঢাকনা ঢেকে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, সেটা বড় বড় পিলারের আকারে, স্তম্ভের মতো এটা দৃশ্যমান হবে। এই ছিল আমার তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমি সারসংক্ষেপ কি বলতে চাই আমি আগে পয়েন্ট আউট করে নিই। আজকে কি আপনাদের সামনে বলবো, এই সূরার ভিতরে দুইটি বদ অভ্যাসের কথা তুলে ধরা হয়েছে। যেই দুইটি জিনিস মানুষের ব্যক্তিগতভাবে, পরিবারে, ঘরে, সমাজে, রাষ্ট্রে মৃত্যুর আগ পর্যন্ত এই অপরাধগুলি মানুষ করে, ঠিক না ভাই? ঠিক। এবং সেই অপরাধগুলি কি সেটা আপনাদের কাছে আমি বলবো। দুইটি অপরাধের কারণে মুফাসসিরে কেরাম এটাকে আবার তিন ভাগে ভাগ করেছেন। কেউ মোটামুটি ভাবে আমরা দুইটি দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দুইটি অপরাধের কারণে মানুষ আল্লাহর আগুনে নিক্ষিপ্ত হবে। কোরআন মজিদে সূরা হুমাযায় যে নারুল্লাহিল মুকাদা আল্লাহ বলেছেন, কোরআন শরীফ আর কোথাও জাহান্নামকে আল্লাহর আগুন বলা হয়নি, এই সূরার মধ্যেই কেবল বলা হয়েছে। বিশেষভাবে এই দুইটি অপরাধ যে করে যাবে সে অবশ্যই জাহান্নামে যাবে। আজকে নসিহত শুনে যে ব্যক্তি ভালো হবে, তওবা করবে, অবশ্যই ওই ব্যক্তি আল্লাহ জান্নাত লাভ করবে। আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। এটা ছিল আমার বিষয়বস্তু, আপনাদের সামনে বলা, আমি বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি কোরআন কারীমের ধারাবাহিকতার দিক থেকে 104 নম্বর সূরা। কত নম্বর? 104 নম্বর সূরা। কোরআনুল কারীমের এই সূরাটি 30 পারার সর্বশেষ পারা। তার নাম কি? আমপারা। এই আমপারার মধ্যে এসেছে এই সূরাটি। এই সূরাটির নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াতে কারিমার অংশ বিশেষ থেকে। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোন সময়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে মাক্কি জিন্দেগিতে একেবারে শুরুতে নাযিল হওয়া সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা সূরা আল-হুমাযা। এই সূরাটির বিষয়বস্তু এবং মূল বক্তব্য, এই সূরায় এমন কিছু নৈতিক অসৎবৃত্তি নিন্দা করা হয়েছে যেগুলো জাহিলি সমাজে অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত। প্রত্যেক আরববাসী জানতো যে এই অসৎ প্রবণতা যথার্থই তাদের সমাজে সক্রিয় ছিল। সবাই এগুলাকে খারাপ মনে করত, কেউ এগুলাকে ভালো চোখে দেখত না। ওই জাহিলি সমাজে ছিল, কিন্তু এখন নাই। যদি মনে আছে, যুগ যুগ ধরে এই জাহিলি আচরণের অধিকারী যারা, তাদের জন্য হেদায়েত হিসাবে এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন। সুবহানাল্লাহ। এই সূরাটির বিষয়বস্তু শুধু এই সূরার বিষয়বস্তু নয়, মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফহিমুল কোরআনে, তাফসীরে তাফহিমুল কোরআন এসেছে
সূরা জিলজাল থেকে নিয়ে এই সূরা হুমাযা পর্যন্ত প্রত্যেকটি সূরার বিষয়বস্তু এক এবং একই মাথা একই মালায় গঠিত প্রকৃত সুবহানাল্লাহ। যেমন সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই পৃথিবীর নিচে যা কিছু লুকায়িত আছে সব উদ্গীরণ করবে, সব বের করে দিবে। আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ অবাক হয়ে বলবে মাটির ভরটা কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির মধ্যে যা কিছু ঘটানো হয়েছে সব কিছু বৃত্তান্ত পেশ করা হবে, এই জন্য যে বিআন্না রাব্বাকা আওহা, তার রব তাকে হুকুম করবেন, আদেশ করবে, ঠিক কিনা? যে ব্যক্তি অনুপরিমাণ যারা পরিমাণ ভালো কাজ করবে ওই দিন সে তার সব দেখতে পাবে। আর যে ব্যক্তি যারা পরিমাণ অন্যায় অপকর্ম করে যাবে ওই দিন সব আল্লাহর কাছে হাজির করা হবে, প্রকাশ করা হবে। যারা পরিমাণ যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। আমাদের গ্রামগঞ্জে টিনের ঘর আছে না, যখন চৈত্র মাসে দারুণ রোদ, ঘরের মধ্যে বসা আছেন, হঠাৎ করে টর্চ লাইটের মতো ঘরের মধ্যে একটা আলো ছুটে আসে কিনা? আসে না? তখন ওই আলোটা কি শুধু আলো দেখা যায় না, অসংখ্য মনে হয় যেন পোকামাকড় কিছু একটা ওর মধ্যে উঠতেছে, কি দেখা যায় কিনা? এইভাবে অনবরত ঘুরছে, ওটাই হচ্ছে জাররা। মুফাসসির কেরাম বলেছেন ওইটাই জাররা। সামান্য থেকে সামান্য অন্যায় যে ব্যক্তি করে যাবে, সামান্য থেকে সামান্য ভালো কাজ যে করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন প্রকাশিত হবে। আল্লাহু আকবার। এরপরে সূরা আদিয়ার কথা বলা হয়েছে। সূরা আদিয়াতের মধ্যে বলা হয়েছে যারা লুটেরা ছিল, যারা সম্পদ লুট করেছে, মানুষের বাড়িতে হানা দিয়েছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, তাদের দশা কি হবে সূরা আদিয়াতের মধ্যে আছে না নাই? যদি বলুন আছে না নাই? আছে। এরপরে সূরা কারিয়ার মধ্যে আছে না নাই? দুর্ঘটনার পরে দুর্ঘটনা, কি সেই দুর্ঘটনা? يوم يكون الناس كالفراش المبثوث, ওই দিন মানুষগুলি কীট পতঙ্গের মতো লুঙ্গ হয়ে উঠে যাবে। আল্লাহু আকবার। وتكون الجبال كالعهن المنفوش, পাহাড়গুলিকে রং বেরঙের ধ্বনিত পশমের মতো উড়িয়ে দেবে। আল্লাহু আকবার। যে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলিকে আল্লাহ যখন আদেশ করবেন, হুকুম করবেন, কিয়ামতের দিন ধূলিকণার মতো পাহাড়গুলি উঠতে থাকবে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। সেই নসিহতগুলি আমি আপনাদের সামনে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে অপরাধ থেকে বাঁচার জন্য আদেশ করলেন, সেই অপরাধগুলি আমরা জানবো এবং আজকে থেকে ওই অপরাধগুলি আর করবো না, পারবো তো? কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আগে আমি বলে দেই, আমি মাহফিলে কোনো বাজে কথা বলি না, আন্দাজে কথা বলি না, মিথ্যে কথাও বলি না। যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কসম আপনারা কোরআন হাদিস থেকেই শুনবেন এবং আপনাদের আমলনামা সওয়াব হবে ইনশাআল্লাহ। এত সুন্দর ভাবে এই ময়দান সাজানো আছে, আমি খুবই মুগ্ধ। আমি শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে দোয়া করব, এই তাফসিরে যদি আপনারা ডিস্টার্ব করেন, আপনারা যদি উঠা বসা করেন, তাহলে আপনি তাফসিরের পক্ষে নাই বলে, কোরআনের পক্ষে শক্তি না বলে প্রমাণিত হবে, ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবেন ভাইরা, দোয়া করবেন আর এখানে জিকিরের সাথে বসে থাকবেন, আল্লাহর নসিহতগুলি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইতিহাস হয়ে থাকবে এই মিঠাপুকুর বাসীর জন্য। আমি প্রাণ খুলে মুসাফির হিসাবে দোয়া করব, আল্লাহ আপনাদেরকে রহম করুন। কোরআন শুনতে হবে, আল্লাহ নসিহতগুলি শুনতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কি সুন্দর কথা! ইন্নামা তুনদিরু, নিশ্চয়ই হে নবী আপনি কেবল তাকে সতর্ক করতে পারেন যে ব্যক্তি উপদেশ মেনে চলে আর না দেখে অখাশিয়ার রহমান বিল গায়ব, না দেখে রহমানকে ভয় করে। অখাশিয়ার রহমান বিল গায়ব, যে ব্যক্তি না দেখে, আমরা আল্লাহকে কি আমরা দেখেছি? কিন্তু আমরা স্বীকার করি কিনা? যে ব্যক্তি আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক জানাই দিলেন নবী আপনি তাদের সুসংবাদ দিন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আপনি সুসংবাদ দিয়ে দেন, আমি রব্বুল আলামিন তাদেরকে maaf করে দেব। এই নসিহতগুলি যদি শুনি maaf করবেন কে? যেভাবে maaf করবেন কে? আরো সুসংবাদ আল্লাহ দিলেন, ওয়াজিরুন কারীম, ওয়াজিরিন কারীম। এখানে জের আছে, ঠিক না ভাই? হরকত দুটি জের আছে, ওয়াজিরিন কারীম। এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেই পুরস্কার দিবেন তা কি কোন দুনিয়ার মানুষের পুরস্কারের সাথে মিলবে? যারা বলুন মিলবে। আল্লাহ যখন দেন সামগ্রিক ভাবে দেন, সুবহানাল্লাহ। যেমন এই মিঠাপুকুর বাসীর জন্য এই কৃষকেরা ধরে নেন গম লাগাবে, গম ছিটাবে, পাট বুনবে, বৃষ্টির দরকার। আপনি যদি সেচ দিতে চান তাহলে আপনার মেশিনে তেল ফোড়াবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি একটু আদেশ করেন মেঘবানাকে, তাহলে সামগ্রিক ভাবে সকলের জন্য কল্যাণ সুনিশ্চিত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি বিজয় দেন তাহলে আল্লাহর জন্য যুদ্ধ করা লাগে না। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন কোন ফায়াকুন, শুধু বলেন হও আর তা হয়ে যায়। সারা জীবন কোরআনে শুধু আমরা পড়েছি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ছিনায় নেন, ক্ষমতা থেকে নামায় দেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আমার মন চলে গেল কোরআনের পাতায়, আমার আল্লাহ কি বলেছেন। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. হে নবী, আপনি বলুন, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে রাজত্ব দান করে দিই, রাষ্ট্র ক্ষমতা দান করে, আর যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেই, রাষ্ট্র ক্ষমতা থেকে তাকে বিদায় করে দেই। যাকে ইচ্ছা আমি রব্বুল আলামিন সম্মানিত করি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছিত করে দেই, অপমানিত করে দেই। وهو على كل شيء قدير. سبحان الله. تبارك الذي بيده الأمر. ওকে মহান সৃষ্টি দেওয়া হয়েছে সমগ্র বিশ্ব জাহানের কর্তৃত্ব এবং ক্ষমতা। প্রিয় ভাই সব, শুধু আন্দোলন করেছে একটু স্বাধীনভাবে বাঁচার জন্য, স্বাধীন মত প্রকাশ করার জন্য আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন 17টি বছর। কিন্তু শেষ পর্যায়ে এসে মনে হয় যেন নমরুদের মশার মতো চিৎপটাং দিয়ে হলো। কথা বলেন ঠিক কিনা? নিরস্ত্র, ম্যাচিউরড হয়নি এমন ছেলেরাও আছে যারা এ দেশের জন্য জীবন দিয়ে দিয়েছে। আসলে অস্ত্র, বন্দুক, রাইফেল, বোমা এগুলি কিন্তু প্রকৃত অস্ত্র নয়। প্রকৃত মুসলমানদের অস্ত্র হচ্ছে দুঃসংবাদ তাদের জন্য যারা প্রকাশ্যে এবং গোপনে নিন্দা করে। ওয়াইলুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ওয়াইলুন এর অর্থ হচ্ছে সামনাসামনি মানুষকে অপবাদ দেওয়া, সামনাসামনি নিরীহ নিরপরাধ মানুষকে দোষী বানায় দেওয়া। লুমাজা এটা হলো পিছনে নিন্দা করা। আমি তো দেখেছি শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে এদেশের, শুধু নয় গোটা মুসলিম জাহানের পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাদ্রাসা কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার মুখে একটি কথার জন্য লক্ষ লক্ষ জনতা হাজির হয়, শত শত মুসলিম ইসলাম কবুল করে, সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বানানো হলো দেলোয়ার। আমি কি বানায় বলতেছি নাকি? কোরআনের তাফসীরে যে দেশ আছে, যুগ যুগ ধরে অন্যায় নিপীড়ন যারা করবে তাদের বিরুদ্ধে কোরআনের সাক্ষী, ঠিক কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হুমাদা অর্থাৎ নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া। আল্লামা সাইদিকে অপবাদ দেওয়া হয়েছিল সে নাকি ধর্ষণ করেছে, তাকে অপবাদ দেওয়া হয়েছে সে নাকি মানুষ হত্যা করেছে। শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার তার উপরে করা হয়েছে, যার জন্য তিনি আনসার বাড়ি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ তাআলা অরিস্তার দোষের পুরো পরিবার কেন আমি সাইদি লাগে নাই আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জমিনের কসম করে আমি বলছি তার কথা সত্য হয়েছে কিনা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? প্রিয় ভাই সব, তার তেলাওয়াত যখন শুনি কলিজাটা শিহরে ওঠে। এমন তেলাওয়াত তিনি করেছেন অসংখ্য মুসলিমের হৃদয়ে ছুঁয়েছে, তারা ইসলামের ছায়া তলে এসেছেন, ইসলাম কবুল করেছে, ঠিক কিনা? আমাদের জন্য হয়তো দুর্ভাগ্য অথবা আমাদের জন্য ছিল পরীক্ষা। আমরা কাউকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য, আমরা আমাদের জীবনে একটি দুঃখ, একটি কষ্ট যে উপমহাদেশে সবচেয়ে বড় তাফসীর হতো সেটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তাফসীর, ঠিক কিনা? আমাদের জন্য কষ্টের যে আমরা এরকম তাফসীর আর কোনোদিন শুনতে পাবো না। আমাদের জন্য
খুবই কষ্টে এটা আমরা মেনে নিতে পারি না। বাংলা এই জমিনে যদি আরেকবার এই জমিনে আসার সুযোগ থাকতো, বাংলাদেশে এমন করে ভোট ছিল না যে তার তফসির শুনতে জনগণে আপনার জায়গা। তেলাওয়াত শুনলে কলিজা কেঁপে ওঠে। আমার ছোট্ট মেয়ে 6 বছর বয়স, মোবাইলে যখনই সাইদি সাহেবকে দেখেন, আব্বু এটা তো সাইদি সাহেব, তাই না? আপনি সাইদের কথা শুনলে কাঁদেন, আপনি তো এখন সাইদের তেলাওয়াত শুনে কাঁদবেন। আমি বললাম, আব্বু আমি তো কাঁদি না, আমাকে কে কাঁদে আমি তাও জানি না। যখন তেলাওয়াত করেছেন হৃদয় ছুঁয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের বরকতে এই জমিনকে আল্লাহ কবুল করুন। কোরআনের জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন এদেশের জমিনে কোরআনের সমাজ কায়েম হোক, এই স্বপ্ন তিনি দেখেছেন। আল্লাহ তাআলা এই স্বপ্ন কবুল করলেন। তিনি আরো স্বপ্ন দেখেছিলেন এই জমিনের সমস্ত আলেম, আলিয়া এবং কবি সমস্ত আলেমরা এক কাতারে আসবে, এক আল্লাহর ঘোষণা দিবে, এক কোরআনের সমাজের পতাকা ধরে আবদ্ধ হবে। আমরা যেন সেটাও কবুল করে বলি আমি। আমরা যেন সেই পরীক্ষায় পাস করতে পারি, আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমি। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহর পরীক্ষায় যেন আমরা পাস করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই পরীক্ষা ফেল না করা। আল্লাহ এই পরীক্ষা দেন। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দারে আমি তোমার জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম আর কে বেশি ভালো হতে পারে। আমরা কথায় বড় হতে চাই না, আমরা আমলে বড় হতে চাই। আমরা শুধু কথায় আল্লাহর আইনে স্বপ্নের শাসন চাই, এটা শুধুমাত্র আমরা এটা মুখে নয়, এটা আমরা বাস্তবে দেখাই দিতে চাই। ঠিক কিনা? আপনারাই সাক্ষী। মাস্টার জয়নাল আবেদীন আপনাদের এলাকার চেয়ারম্যান, ঠিক কিনা? এ নিয়ে পত্রিকায় লেখালেখি হয়েছে অনেক কিছু। এই ইসলামী আন্দোলনের নেতাদের নামে যারা ইতিপূর্বে মন্ত্রীও ছিলেন, এমপিও ছিলেন, সার্চ কমিটি গঠন করে দুর্নীতি তন্ন তন্ন করে খোলা হয়েছে। আল্লাহর শেষ মেহেরবানি, তারা মুখে যেটা বলেন সেটাই বাস্তবে করেছেন। একটি টাকার দুর্নীতি এই আল্লাহর বান্দাদের খুঁজে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। সুতরাং দেশ যদি নিরাপদে রাখতে চান তাহলে এদের হাতেই দেশ নিরাপদ হবে ইনশাআল্লাহ। কারণ তারা তো হযরত ওমরের উত্তরসূরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছিলেন, কাল কিয়ামতের ময়দানে আমি সাক্ষ্য দিতে চাই, ফোরাত নদীর পাড়ে যদি একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরের নেতৃত্বের সময় তবুও আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহু আকবার। এমন নেতৃত্ব আল্লাহ যেন কবুল করেন এই বাংলাদেশে, বলেন আমিন। আর যেমন আমিন। রে ভাইয়েরা আমার, সূরা হুমাযার প্রথম আয়াতে কারিমায় যে তাফসীর এসেছে খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সামনাসামনি নিন্দা করা এটা হলো হুমাযা, এবং আড়ালে বা পিছনে নিন্দা করে এটা লুমাযা। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুমাযা তিল্লুমাযা, অর্থ মুখের কথায় এবং চোখের ইশারা মানুষের মনে কষ্ট দেওয়া। আমরা মনে কষ্ট দেই না, আমরা কষ্ট দেই, আমরা প্রকাশ্যে দিয়েছি, সামনাসামনি দিয়েছি, আবার গল্পের আকারেও আমরা দিয়ে থাকি। শ্বশুর বাড়ি থেকে জামাই মেয়ে দেখতে এসেছে, কিরে তো শ্বশুর তোরে ভালো মতো আদর সম্মান করে, তো শুরু হয়ে গেল সূচনা। হয় কি হয় না বলেন?
শ্বশুর বাড়িতে গেলে তোমার বাপ কি তোমার জায়গা জমি ঠিক মতো দিয়েছে না খালি অন্য ছেলেদেরকে দিয়ে দিয়েছে? কথা বলে রংপুরে এরকম নাই আছে? মনে রাখবেন, আপনার শুভাকাঙ্ক্ষী তাই যারা আপনার সাথে দেখা হলে পারে বলে আপনার আব্বা আম্মা কেমন আছে, আব্বা আম্মাকে আমার সালাম জানাই দিলেন। এরা হচ্ছে প্রকৃত বন্ধু, ঠিক কিনা? প্রকাশ্য এবং গোপনে এই নিন্দা করা এটা অত্যন্ত নিন্দনীয়, এটা জাহান্নামীদের খাসলত, ঠিক কিনা? জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, এই কথাগুলি এই মুখের কারণে, এই চোখের কারণে, কোন কোন কারণে আমরা জাহান্নামে যাব, এই খাসলত গুলি কিসের কারণে আসে, এই ব্যাপারে আমি আপনাদের সামনে কয়টা কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আবারও বলছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কষ্ট হচ্ছে না আপনাদের? আল্লাহর নবীর হাদিস এখানে প্রণিধানযোগ্য। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুল জান্নাহ। আমি কি বলবো না কোন দুটি জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? বলবো? বলে দেব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সেটা হলো তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আমরা ভয় করবো কাকে? আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে লাভ আছে? আল্লাহকে ভয় করলে তার প্রত্যেকটি কাজ সঠিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা, আল্লাহর বান্দা তো তারাই যারা জমিনে বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করে। আল্লাহর বান্দা যারা, তারা বিনয়ী হবে, নম্র হবে। কারোর সাথে কথা বলতে গেলে আল্লাহকে ভয় করে বলবে, ঠিক কিনা? ব্যবসা করতে গেলে ভয় করবে কাকে? আল্লাহকে যদি ভয় করে ওজনে কম দিবে না, খাদ্যে ভেজালও দিবে না, কারো জমিনের আইলও ঠেলবে না। চেয়ারম্যান হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে রিলিফের টিন এলো, 10 বান্ডিল ভাগ করে দিল, 15 বান্ডিল নিজের ঘরের মধ্যে রেখে দিল। হয় কি হয় না? হয় কি হয় না? এমন যদি দুর্নীতি না হয়, তাহলে একটি মানুষের জীবন একটা বাড়ি হলেই চলে, একটি মানুষের একটা ঘর হলেই চলে। কিন্তু সেই লোকটা 360টি বাড়ি কেন বানিয়েছে? কেন বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুকুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অনেক প্রতিযোগিতা তাকে গাফেল করে রেখেছে যতক্ষণ না সে কবরে উপনীত হয়। কবরে যাওয়ার আগ পর্যন্ত তার রোগ এবং লালসা কমে না, ঠিক কিনা? আর একটি হাদিস বলবো নাকি? আল্লাহর নবী বলেছেন, মানুষ বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, কিন্তু দুইটা জিনিস আরো জোয়ান হয়। সেই দুইটা জিনিস কি? কে কে জানেন একটু বলেন তো? আমি বলবো? তাহলে ওটা একটু পরে বলি, শেষে বলে দেবো উত্তরটা, নাকি কষ্ট হবে? ইনশাআল্লাহ আল্লাহ রহম করুন। আমি বলবো, একটু পরে বলবো ইনশাআল্লাহ। ধারাবাহিক একটু বলে নি, বলবো ভাই। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহ নবী বলেছেন দুইটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। এক নম্বরে কি? তাকওয়া। তাকওয়া আল্লাহ। তাকওয়া অর্থ কি? ভয় করা, আল্লাহকে ভয় করা। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করেন, রাস্তার ভিতরে বেগানা নারী, নির্জনে একটা নারীকে পাওয়া গেল, সে জোর করে ভোগ করবে না। কেন করবে না? কেন করবে না? আল্লাহর ভয়ে। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক কুলাঙ্গার বিগত সরকারের একনিষ্ঠ কর্মী 100 দর্শন করে সেঞ্চুরি উদযাপন করলো, বিচার হয়েছে? আল্লামা সাইদি কি সুন্দর করে বলতেন যে 100 নারীকে ধর্ষণ করে 100 নারীর সর্বনাশ করে দিয়ে সে সেঞ্চুরি উদযাপন করলো। আর শেখের বেটি হাসিনা বিচার করলো, এই দুষ্ট ছেলে এরকম করতে নেই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো বিচার ভদ্র স্টাইলে। কি বলেন ঠিক কিনা? আচ্ছা, জিনার বিচার কি বলেন? পাথর মেরে হত্যা করা। আল্লাহু আকবার। এখানে জিনাকার থাকলে আল্লাহ তো মাফ করে দেন। আল্লাহর ভয়, এটাই হলো বড় কথা, ঠিক কিনা? আল্লাহ যদি ভয় থাকে, একাকিনী রমণী পথ চলে যাবে, এতে কেউ তার গায়ে হাত দিবে না। আর যদি কোরআনের শাসন থাকে, তবুও চোরে জানবে চুরি করলে কোরআনের বিচার হলো হাত কেটে দেওয়া, ঠিক কিনা? হত্যার বদলে হত্যা, এসব কিছু যখন জানবে, তখন আর পরনারী দর্শিত হবে না। একাকিনী রমণী নির্জনে পথে যাবে, কোন জনে কত কথা কবে না। একাকিনী রমণী নির্জনে পথে যাবে, কোন জন কত কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, কোন আজ রাজা জানি হবে না। সেই দিন নেই বেশি দূরে, সেই দিন নেই বেশি দূরে, আরো কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে, খোদাই দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আমরা কি চাই? ও ভাই বলছেন গোলাম রব্বানী ভাই, হায়াতাল্লাহ। প্রিয় ভাই সব, আপনাদের কষ্ট হচ্ছে? যে জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে, সেটা কি? জেনে বলেন। আল্লাহর ভয়। কার ভয়? ওজনে কম দেওয়া যাবে, বউকে পিটানো যাবে, যাবে যাবে। আমরা বললেন না, আমি বলছি যাবে। কথা না শুনলে, নামাজ না পড়লে, পর্দা না করলে, জেনে বলেন ঠিক কিনা? এগুলি জায়েজ আছে। কিন্তু মূলত আমরা কেন মারব? আমরা তো নেওয়ার সময় দেখেই নিব, ঠিক কিনা? আমরা বংশ দেখব, সৌন্দর্য দেখব, সম্পদ দেখব, দেখার পরে কেউ যদি করে ইসলামী শরীয়তে যেটা শাস্তি সেটা হবে। কিন্তু আমরা যেখানে সেখানে মারা যাবে না, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আপনারা তো ওয়াজ আমার থেকে ভালো জানেন, আল্লাহ রহম করুন, আমিন। প্রিয় ভাই সব, বিয়ে করতে গেলে বাপে লেখাপড়া করাতে যত টাকা খরচ করছে, একবার কবুল বললে তার ডবল নেওয়া হবে। সেটা নাম কি? যৌতুক নামের কৌতুক। এটা বন্ধ হতে হবে। এটা তাকওয়া। আপনি কি ফকির? আপনি শ্বশুরের কাছ থেকে
অ্যাপাচি মোটরসাইকেল নিলেন, এখন আবার কি একটা যেন আছে 5 লাখ টাকা নাকি দাম, R15। আচ্ছা আরো কিছু নামতে পারে সামনে। আচ্ছা R15 আপনার শ্বশুরের কাছ থেকে না নিয়ে যদি নিজে কিনে মদ্যের মতো শ্বশুর বাড়িতে স্ত্রীকে মোটরসাইকেল পিছনে নিয়ে যান, সম্মান বেশি হবে নাকি R15 নিয়ে আপনি পিকআপ দিয়ে শ্বশুর বাড়িতে ঢুকবেন আর শ্বশুর বলবে রক্ত শোষ আসতেছে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সম্মান বাড়বে না কমবে? মদ্যের মতো নিজের পায়ে দাঁড়াবেন, হালাল রুজি রোজগার করবেন। 5ই আগস্টের পরে এতদিন যারা কাকলাসের মতো না খেয়ে ছিল, ওরা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন লুটপাট শুরু করেছে। হালাল পথে কাজ করুন, নিজে ইসলামকে ভালোবাসুন, আল্লাহর ভয়েতে আয়ের 5 ভাগের 1 ভাগ ফিসাবিল্লাহ দিয়ে দিবেন। কোথায় কিভাবে দিতে হয় এটা তো জানেন আপনারা। তবে আপনি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করবে। আপনি বিয়ে করবেন, দল তো ক্ষমতায় নাই, কিচ্ছু করতে পারতেছি না, বিয়ে নাও করতে পারতেছি না, এই যে কবরের দুঃখ করে 17 বছরের যৌবন একেবারেই গেছে। কিন্তু যারা মুসলমান, যারা ওই দিকে আসমানের দিকে তাকায় থাকার মতো তাকায় থাকে না, পাখির মতো তাকায় থাকে না, যারা আগেও সবল এখনো সবল, বর্তমানে আছি ভবিষ্যতেও থাকবো, কিন্তু দুর্নীতি করব না, এরাই হলো প্রকৃত ইসলামী আন্দোলনের কর্মী। ঠিক কিনা? যারা লুটপাট করে তাদেরকে আপনাদের চিনতে হবে, আগামী দিনে যেখানে সেখানে সমর্থন দেওয়া যাবে না। ঠিক কিনা? যারা জনগণের বন্ধু তাদেরকে বাছাই করবেন, আল্লাহ রহম করুন। আমিন। 2 নম্বরে যে জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে সেটা হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। ঠিক কিনা? এই চারিত্রিক সার্টিফিকেট দেয় আমাদের দেশের চেয়ারম্যানরা, ঠিক না? চাকরি দিতে গেলে ইউনিয়ন চেয়ারম্যান, এই যে ভাইজান আছেন, চারিত্রিক সার্টিফিকেট কতজন দিতে, ও 14 গোষ্ঠীতে চরিত্রহীন, এটা তো জানা না, এখন চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? অতএব আমরা দেখতে চাই যে সবাই চরিত্রবান হয়ে যাবে। ঠিক কিনা? গুনাহ করেছি আর গুনাহ করবো না, কিভাবে তওবা করব, ফিরে আসতে হবে আল্লাহর পথে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সব সময় মদ পান করে বলে থাকতেন, নবীজি বলেছেন যে ব্যক্তি মদ পান করে তার দেহ থেকে ঈমান বের হয়ে যায়, তার দেহ থেকে ঈমান বের হয়, তার মাথার উপরে ভাসতে থাকে, মেঘের মতো ভাসতে থাকে। বান্দা যখন তওবা করে ঈমান তার দেহের ভিতরে আবার পুনরায় প্রবেশ করে। সুবহানাল্লাহ। সুতরাং মদ খাওয়া যাবে নাকি? চরিত্র ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক কিনা? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সব সময় মদ পান করে পড়ে থাকতেন। হঠাৎ করে তার 2 বছরের একটা ছোট্ট মেয়ে বাচ্চা মারা গেল। যেখানে সেখানে তিনি পড়ে আছেন, ঘুমিয়ে আছেন। হঠাৎ করে তিনি স্বপ্নের ভিতরে দেখলেন যে একটা বিশাল বৃদ্ধর সাপ তারে কামড়ানোর জন্য তাড়া করেছে। ও ভাই, কষ্ট হচ্ছে নাকি? ওই যে 5 জন উঠলেন, কেন উঠলেন আমি জানি না, কষ্ট পাবো কি, খারাপ লাগতেছে নাকি? বলবো আল্লাহ ভাইদেরকে রহম করুন। আমি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সব সময় মদ পান করে পড়ে থাকতেন। মেয়ে মারা গেল, খুবই দুঃখিত। হঠাৎ করে স্বপ্নে দেখলেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন বৃদ্ধর একটি সাপ তারে কামড়ানোর জন্য তাড়া করেছে। তারা করতে থাকলো, তিনি বলেন আমি দৌড়াতে থাকলাম, দৌড়াতে দৌড়াতে মরুভূমির ভিতরে চলে গেলাম। ওই মরুভূমির ভিতরে গিয়ে একটা বৃদ্ধ লোকের সাথে আমার দেখা হয়ে গেল। আমি বললাম বাবাজি মেহেরবানি করে আমার একটু বাঁচান, সাপের আক্রমণ থেকে আমারে বাঁচাই দেন। মুরব্বী লোকটা বলছে বাবা আমি তার থেকে দুর্বল, আমি তো তোমারে রক্ষা করতে পারবো না, তবে আমি কথা দিলাম আর সামনের দিকে যাও, আল্লাহ পাক তোমাকে কোন একটা রাস্তা হয়তো দেখাই দিবেন।
দৌড়াচ্ছে কিসে? জোরে বলেন। তাড়াচ্ছে কিসে? কিসে? সাপে। সাপের আপনারা ভয় করেন? ভয় করেন তো? বেশি বড় লাগবে না, 1.5 হাতের একটা সাপ যদি এখানে ঢুকে এমন জোরে লাফ দিব ওইটা বলাই যাবে না, ঠিক কিনা? এই সাপ দিয়ে পরীক্ষা করছিলেন আল্লাহ কাকে? মূসা আলাইহিস সালামকে। ফেরাউনের সাথে প্রতিযোগিতা হয়েছিল, ঠিক কিনা? বিজয় হয়েছেন কে? মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে বয়োজ্যেষ্ঠ মহাবীর বলছেন, বাবাজি আমি তোমারে বাঁচাতে পারবো না, কারণ ওই সাপের চাইতে আমি অনেক বেশি দুর্বল। দুর্বল বয়োবৃদ্ধ লোকেরা দুর্বল কিনা বলেন? জোরে বলেন। এই দুর্বল কেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বলবো নাকি? অনন্য আমিরুহু নুনাক্কিসুহু ফি খালকি আফালা ইয়াকিলুন। আমি তোমাদের ভিতরে যাদেরকে বয়স বাড়ায় দিয়েছি তাদের অবস্থা আমি একেবারে পাল্টে ফেলি। আফালা ইয়াকিলুন, তোমাদের কি আকল নাই? বয়স হয়ে গেলে জীবনে পরিবর্তন হবে, কথার ব্যালেন্স হারিয়ে ফেলবে, স্মৃতিশক্তি হারিয়ে যাবে। যেখানে 1 ধাপ দিয়ে সিঁড়ি পার হতে সেখানে 3 ধাপ দিয়ে বাড়ি চলে। এক ঠ্যাঙ্গের যাতে আরেকটা ঠ্যাং জোড়া দিতে হয়, সেই ঠ্যাঙ্গের নাম কি? জোরে বলেন। এই জন্য পিতা মাতা যদি বয়স হয়ে যায় ধৈর্য ধরতে হবে, তারা অনেক উল্টাপাল্টা কথা বলবে। আপনার মনে রাগ হলো আপনি আউযুবিল্লাহ পড়বেন, ইস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তিগফার পড়বেন। কেন পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতা মাতার 2 জন অথবা 1 জন যদি বয়োবৃদ্ধ হয় তাহলে তোমরা তাদের সাথে সম্মানের সাথে কথা বলো, ও পর্যন্ত বলো না, মনে কষ্ট দিও না। কে বলেছেন? অকুল্লাহুমা কাউলান কারীমা। সম্মানের সাথে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। তুমি যদি তোমার মায়ের, তুমি যদি তোমার বাপের সম্মান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায়া দেবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার পিতা মাতার 2 জনকে, 2 জনের 1 জনকে সন্তুষ্ট করে সকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকাল বেলা একটা জান্নাতের দরজার সুসংবাদ দিয়ে দেয়। আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি তার পিতা মাতার 2 জনকে সন্তুষ্ট করে সকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকাল বেলা জান্নাতের 2টা দরজার সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার পিতা মাতার 2 জনের 1 জনকে কষ্ট দিয়ে সকাল করে, সে যেন সকাল বেলা জাহান্নামের দরজার দুঃসংবাদ গ্রহণ করে, সে যেন জাহান্নামের একটা দরজা লাভ করলো। আর যে ব্যক্তি তার পিতা মাতার 2 জনকে কষ্ট দিয়ে সকাল করে, সে যেন সকালবেলা জাহান্নামের 2টা দরজা লাভ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বার্ধক্য থেকে বাঁচার জন্য দোয়া শিখা দেন আল্লাহ রাসূল। জোরে বলেন কে? এই বার্ধক্যে যেন উল্টা পাল্টা না বলি, এই জন্য রাসূল দোয়া করতেন কি? বলবো নাকি আমি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজসি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে যাবতীয় অক্ষমতা, যাবতীয় দুর্বলতা, কৃপণতা থেকে আল্লাহ তুমি আমারে রক্ষা করো। আর বার্ধক্য থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। আমিন। রাসূল দোয়া করেছেন, এটা আমাদের দোয়া, প্রতিদিন করতে হবে, ঠিক? কিন্তু দোয়াই তো আমরা জানি না।
তিরমিজি শরীফের হাদিসে এসেছে এই দোয়া আল্লাহ যেন আমাদের করার তৌফিক দেন। আর অনেক দোয়া করতেন, বলবো আমি? বলবো? কষ্ট হয়ে যাচ্ছে তো? দোয়া করে দিব তো? আর একটু বলি। আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহু আকবার! কি সুন্দর দোয়া নবীজি বলেছেন, সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও। তুমি ছাড়া আমার অন্তরকে কেউ পরিশুদ্ধ করে দিতে পারে না। তুমি কেবল আমার অন্তরকে পরিশুদ্ধ করতে পারো। আল্লাহ, তুমি আমার বড় অভিভাবক, আমাকে নিয়ন্ত্রণ করা আমার অভিভাবক আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই। কি সুন্দর দোয়া নবীজি আবার করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহু আকবার! আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন জ্ঞান দিও না যে জ্ঞান তোমার দরবারে কোনো উপকারে আসে না। আল্লাহ, তুমি আমাকে এমন নফস দিও না, এমন অন্তর দিও না যে অন্তর তোমার ভয়ে ভীত হয় না। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দিয়ে এমন দোয়া করিও না যে দোয়া তোমার দরবারে কবুল হয় না। ঠিক না? এই জন্য আমরা দোয়া করবো আমাদের পিতা মাতার জন্য। আমরা বৃদ্ধ হয়ে গেলে আমাদের সমস্ত শক্তিগুলি লেস করে দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য আমরা বৃদ্ধ হব এবং মৃত পিতা মাতার জন্য তোমরা পড়ো, তোমরা বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাঝখানে একটু পিতা মাতার কথা বলে দিলাম, কষ্ট হইল নাকি? হযরত মালিক ইবনে দিনার সাপের দ্বারা মরুভূমির ভিতরে এবার বয়োবৃদ্ধ লোকটির কাছে যে সাহায্য চেয়েছিলেন, মুরব্বী বলছেন আরো সামনের দিকে যাও, তুমি সাহায্য পেতে পারো। কাজে মালিক ইবনে দিনার বলেন আমি আরো জোরে দৌড় মারলাম। পিছনে তারা করলো সাপের দ্বারাতে আমি দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে আমি একটি উপত্যকা সামনে পেলাম। উপত্যকা বলা হয় পাহাড়, দুইটি পাহাড়ের মধ্যবর্তী সমতল জায়গাটাকে, ঠিক কিনা? সেখানে আমি গেলাম। সেখানে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম অসংখ্য ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করছে। আরেকটু লক্ষ্য করে দেখলাম কিছুদিন পরে আমাদেরকে কারিয়ে আমার যে কলিজার টুকরা নয়নের পুতলি বিদায় হয়ে গিয়েছে, আমার মেয়ে ইন্তেকাল হয়ে গেছে। আমি দেখলাম অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভিতরে আমার মেয়েটাও খেলাধুলা করছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার কাছে এলো, আর আমাকে তাড়া করা সাপটাও আমার কাছে কাছে যখন এলো, আমি নজর করে দেখলাম আমার ছোট্ট মেয়েটি ওই সাপের দিকে শুধু হাতটা এভাবে ইশারা করলো। ইশারা করার সঙ্গে সঙ্গে সাপ পিছনের দিকে চলে গেল। আমি সাপের আক্রমণ থেকে বেঁচে গেলাম। মালিক ইবনে দিনার বলছেন আমি আমার মেয়েকে চিনলাম, মেয়ে আমাকে চিনলো। আমার মেয়ে আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার কোলে এসে বসলো। আমার কোলে এসে আমার মেয়ে তেলাওয়াত শুরু করলো। কি তেলাওয়াত? ইয়া ما غرك بربك الكريم। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবকে গাফেল করে দিল?
الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সুগঠিত করেছেন, ওই রব থেকে তোমরা কোথায় যাও? ফাইনা তাযহাবুন, কেন তোমার রবকে তোমরা ভুলে গেলে? মেয়ে তেলাওয়াত করলেন, মানুষেরা খুবই অকৃতজ্ঞ। মেয়ে এবার তেলাওয়াত করল, পিতা বলছেন, ও গো মা, বয়স মাত্র 2 বছর, আমি কোনদিন তোমার কোরআন তেলাওয়াত শেখালাম না, এত সুন্দর করে তেলাওয়াত তুমি কেমনে করেছো? এত সুন্দর তেলাওয়াত তুমি কিভাবে করলে? মেয়ে বলছেন, আব্বা জান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাপ বলছে, ওগো মা, কতদিন তুমি এখানে থাকবে? আর তোমার সামনে তোমার যে সমস্ত সাথীরা যাদের সাথে তুমি খেলাধুলা করছে এরা কারা? মেয়ে এবার জবাব দিলেন, আব্বা জান, এরা প্রত্যেকেই তাদের মা বাবার মৃত সন্তান। কতদিন থাকবে এখানে? মেয়ে বলছে, আব্বা জান, যতদিন না আমাদের পিতামাতার মৃত্যু হবে, আমরা ততদিন পর্যন্ত তাদের জন্য এখানে অপেক্ষমান থাকবো। আমরা আমাদের পিতামাতাদের সাথী হব এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করব। ইমাম আয-যাহাবী কবিরা গুনাহ নামক কিতাবের ভিতরে এই ঘটনাটি এনেছেন। ইসলামী আন্দোলনের কর্মী যারা অবশ্যই কবিরা গুনাহ বইটা পড়েছেন, ঠিক কিনা? এটা পড়তে হবে, সিলেবাসের একটি অংশ, ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ কি? এই কবিরা গুনাহ বইয়ের মধ্যে আছে লেখা, আপনারা জেনে নেবেন। কবিরা গুনাহ থেকে যদি কেউ বাঁচে, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে এই বইগুলি সংগ্রহ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভাগ্য খুলে যাবে। আপনার পুত্রবধূ আপনার কথা শুনে না, সংসারে ভেজাল করে, কুটনামি করে, ওই যে হুমাজা লুমাজা, এগুলি ভালো করতে গেলে অবশ্যই ঘরে ঘরে পারিবারিক বৈঠক চালু রাখতে হবে, ব্যক্তিগত রিপোর্ট রাখতে হবে। কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, কোরআনের আয়াত কতটা পড়েছেন অর্থ সহ, হাদিস শরীফ কয়টি পড়েছেন, ঠিক কিনা বলেন? দাওয়াতি কাজ কয় ঘন্টা করছেন, আত্মসমালোচনা করেছেন কিনা? এগুলি কার কাজ? বলেন, এগুলি কার কাজ? মুসলমানের কাজ। কার কাজ? সুতরাং যেই দলের মধ্যে এই ধরনের হিসাব নেওয়া হয় না, সেই দল করা মুসলমানের জন্য জায়েজ? জায়েজ আছে? আপনি বলেন জায়েজ আছে? যেই নেতা নামাজের দিকে রাখে না, ওই দলের দিকে আমরা যাব না। লক্ষ নেতা কর্মীর সামনে বক্তব্য দিতে গিয়েও তারা কোনোদিন নামাজের কথা বলে না। যারা নামাজের হিসাব নেয়, যারা আয় ইনকামের হালাল রুজি রোজগারের হিসাব নেন, জীবনটা কিভাবে রাখেন, কিভাবে চালান হিসাব নেন, এরাই আমাদের প্রকৃত বন্ধু এবং আখিরাতে নাজাতের বন্ধু, ঠিক কিনা? সুতরাং দল যদি করতেই হয়, আল্লাহ যেই দল করতে বলেছে ওই দল করবো। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। সূরা আলে ইমরানে আছে না নাই? তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল অবশ্যই একটি হওয়া উচিত, অবশ্যই তোমাদের ভিতরে এমন একটি জামাত হওয়া দরকার যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, পাপাচার থেকে বিরত রাখবে। বলে সুবহানাল্লাহ। আমি তো সেলফি তোলা অভ্যাস নাই, তবে আজকে আপনাদের এই চেহারাটা আমি একটু তুলবো আমার ব্যক্তিগত মোবাইলে। কষ্ট হচ্ছে নাকি? আমার ভালো লাগছে বলে আপনাদের তুলবো। আপনারা দেখবেন কোথায় যেন ফাঁকা না হয়, ফাঁকা হলে তো সৌন্দর্যটা থাকবে না, ঠিক কিনা ভাই? ধর্মের নাম শেষ করে দেই ভাই, বলবো? প্রিয় ভাইরা আমার,
হযরত মালিক ইবনে দিনার এবার মেয়েকে বললেন, ওগো তোমার কাছে আমি দুইটি প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাবটা দিবা নাকি? আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি? এবার মেয়েকে বাবা প্রশ্ন বলেন, ওগো মা তুমি কি জানো নাকি যে এই সাপটা আমাকে তাড়া করেছিল? সাপটা কেন আমাকে তাড়া করলো? কেন তাড়া করলো? মেয়ে আবার জবাব দিলেন, আব্বাজান যেই সাপ আপনাকে তাড়া করেছে প্রকৃতপক্ষে এটা কোনো সাপই ছিল না। তার মানে কি ছিল তাহলে? মেয়ে বলছে, আব্বাজান এটা ছিল আপনার সমস্ত আপনার বদ আমল, এই আমল আপনাকে তাড়া করেছে। তাহলে রাস্তার মাঝখানে যেই বৃদ্ধ লোকের সাথে দেখা হলো সেই লোকটাকে আমাদের বাঁচাতে পারতো না। মেয়ে বলছে, আব্বাজান ওইটা ছিল আপনার নেক আমল, আপনার ভালো আমলের তুলনায় আপনার বদ আমল বেশি হয়েছে, আপনার নেক আমল দুর্বল হয়েছে, এই জন্য বৃদ্ধ আপনাকে সাপের আক্রমণ থেকে বাঁচাতে পারে নাই। আপনার অন্যায় আপনার পাপ বেশি হয়ে গিয়েছে, এই জন্য আপনি এই বিপদে পড়ে গিয়েছেন। যত বিপদ যত পাপ আমাদের জীবনে হয়েছে তওবা করলে মাফ করে দিবেন কে? তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজির হামিদ গাফিরিয যামবি ওয়া কাবিদ তাওবি শাদীদিল ইকাব বিদ্দৌলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম, এটা হলো মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবা, তিনি ক্ষমাকারী, তিনি তওবা কবুলকারী। কে বলেন? আল্লাহ। শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন, আবারও আমাকে শাস্তি দিতে পারেন, ঠিক না? লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। যিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, তিনি অত্যন্ত দয়ালু। আল্লাহ চেয়ে দয়ালু কে আছে? আমার জন্য আছে কি কেউ? প্রিয় ভাইরা আমার, এই আয়াতের উপরে একটা হাদিস ছিল, রাত হয়ে গেছে আমি বলবো না। এখন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন কে? আল্লাহর নবীর হাদিস শুনুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি পড়বে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবাই পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি পড়বে এই দোয়া, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে পূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। খুবই কষ্ট হলো নাকি আপনাদের? আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দিন। আর ধরে বলুন আমিন। প্রিয় ভাই আমার, এক নম্বর আয়াতে কারিমার আলোচনা আমি আপনাদের সামনে এতক্ষণ করেছি। দুই নম্বর আয়াতে কারিমায় আল্লাহ কি বলেছেন? আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যে ব্যক্তি অর্থ জমা করে এবং তা বারবার গণনা করে। দেশে জমা করলো, ঘরে জমা করলো, দেশীয় ব্যাংকে জমা করলো, এবার দেশের ব্যাংকে জমা করলে নিরাপদ না, নিরাপত্তাহীন মনে করে বিদেশি ব্যাংকে জমা করলো। এক ব্যক্তি ইয়াহসাবু আন্না মালাহু আখরাজা, আল্লাহর কথা কত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে এই জন্য অর্থ জমা করে, সে মনে করে যে এই ধন সম্পদ তাকে চির অমর করে রাখবে। মনে করছে না? নাউজুবিল্লাহ। ইসলামী ব্যাংক থেকে
দরবেশ নামে খ্যাত, কুখ্যাত এক দরবেশ শয়তান, নাম তার সালমান রহমান, একটি ব্যাংক থেকে ৩৬,০০০ কোটি টাকা লুট করেছে। আবার প্রকাশ থাকে যে সে আরেকজন লোকের ইয়াং একটা বউ শুরু করছে। কথা কন না কেন? ঠিক না বললে তো মনে হবে যে আমি ঠিক বলি না। এটা আপনারা দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? সে মনে করে সম্পদ তাকে চির অমর করে রাখবে, কখনো নয়। এই সম্পদের লোভে, ক্ষমতার লোভে এদেশে ইসলাম প্রিয় জনতাকে জঙ্গি বানাইছে, সন্ত্রাসী বানিয়েছে, রাজাকার বানিয়েছে। ইসলামী আন্দোলনের প্রথম সারি সবগুলিকে তারা হত্যা করেছে। আল্লাহর মান দুনিয়ার নিরস্ত্র ছাত্রদের কাছে শোচনীয় পর্যায় হয়েছে, চোরের মতো পালিয়েছে। ঠিক কিনা? আমার হুজুর, যার জন্য আমি এই পথে আসছিলাম ছোটবেলা থেকে, আমার আকাঙ্ক্ষা, আমাকে খুব ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি বলেছেন যে এই দুর্নীতি করে পালানোর জন্য ইন্দ্রের গর্ত পাবা না, মুসলমানদেরকে জ্বালিয়ে মুসলমানদেরকে হত্যা করে না কেউ সোজা রাস্তা পায় না। ফেরাউন ডুবে পড়ছিল নদীতে, ঠিক কিনা? কিন্তু এদেরকে আল্লাহ এইভাবে মারে নাই, কিন্তু পালানোর জায়গা পায়নি বলেই আকাশ পথে বিভিন্ন ভাবে পালিয়েছে। কারণ বাংলাদেশে যদি ইন্দুরে গর্ত থাকে, সেখান থেকে তাদেরকে বের করে এনে বিচার করা হবে, ঠিক কিনা? আজ থেকে ৩০ বছর ২০ বছর আগের কথা কিভাবে কার্যকর হয়েছে, খাপের খাপ মমতাজের মা। কথা বলেন ঠিক কিনা? দেখেন, ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহর ওলিরা যা বলেন তাই হয়। আবার বলেছিলেন বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে হ্যাঁ আমাদেরকে তোমরা মৌলবাদ বলো। আমরা মূলে আছি, মূল হলো কোরআন, মূল হলো হাদিস, ঠিক কিনা? আজ আমরা মূলে আছি, আর যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা আগামানি ওই ঠাকুর গাছের আগায় এই মৌলবাদরা যারা গোড়া আছে, সময় মতো আমাদের ঠাকুরই দেবে, মামুর বাড়ি দিল্লি দিয়ে করতে হবে। কোথায় বলেছে? কোথায় বলেছে? দেখছেন কিভাবে আল্লাহ মিলাই দিয়েছেন। আল্লাহু আকবার। এদেশে ইসলাম কায়েম হবে, নাস্তিক বিদায় হয়েছে, কিন্তু গালে গালে নাস্তিক এখনো আছে। সুতরাং আমাদেরকে যারা বলে ধর্মের ব্যাপারে রাজনীতি নয়, আমি কোন রাজনীতি শিখাতে আসিনি, আমি শুধু কোরআনের দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, ঠিক কিনা? ধর্মীয় অনুভূতি ছাড়া কোন কাজ হালাল হতে পারে না, কোন কাজ হালাল হবে না আল্লাহ এবং পরকালের ভয় ছাড়া। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন, বলবো আমি, मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, मजहब से है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बा जो नहीं माफिले अंजुम भी नहीं। ধর্মে তো হয় জাতি গঠন, ধর্মবিহীন জাতি কোথা, আকর্ষণী শক্তি ছাড়া তারকারাজির তারকা মালার শোভা বৃথা। ধর্ম ছাড়া জাতি গঠন হতে পারে না, যার ভিতরে ধর্ম নাই তার মধ্যে মনুষ্যত্ব নাই। এবং চন্দ্র সূর্য তারকারাজির যদি একটি সাথে আরেকটি আকর্ষণ না থাকে, তাহলে আকাশে সূর্য তারকাগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা?
এই কোরআনের সাথে, ইসলামের সাথে, আখিরাতের সাথে, ঠিক কিনা? কাজেই সেটা যেই কাজই হোক না কেন, আপনি কৃষি কাজ করবেন, সেখানে আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে, ঠিক কিনা? আর আমার দেশের এক শ্রেণীর মুনাফিকরা বলে আমরা মৌলবাদদেরকে এ দেশে ক্ষমতায় দেখতে চাই না, বলেছি কিনা? মুসলমানের সন্তান হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যে আন্দোলন স্বয়ং প্রত্যেকটি নবী রাসূল করেছেন, ঠিক কিনা? নবীর আন্দোলনকে তারা মৌলবাদ বলে, এরা জাতির শত্রু, এরা দেশের শত্রু, ঠিক কিনা? সুতরাং তাদেরকে আমরা বুঝাতে চাই, আসুন, আপনি কাদেরকে মৌলবাদ বলছেন? যে কোরআন দিয়ে আপনি বিয়ে করছেন, আপনার বাপ বিয়ে করেছে। আমি রামজা বলছিলেন যে খবরদার এই পথে আর বাড়ায়েন না, আর বেশি আগায়েন না, কারণ আপনার বাপকে যদি এই মৌলবাদরা বিয়ে করে না দিত, তাহলে আপনি জারজ সন্তান হয়ে যেতেন, ঠিক কি না? জায়গা মতো হাত দিছে। অতএব আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা ধর্মীয় কাজ, এটা ফরজ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম হবে আগামী দিনে। টাকা দিয়ে, কড়ি দিয়ে, শ্রম দিয়ে, শক্তি দিয়ে, যৌবন দিয়ে, রক্ত দিয়ে কারা জমিনে টিকে থাকবেন? মারহাবা। আপনাদের স্লোগানগুলি খুব ভালো লাগতেছিল, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে রহম করুন। এই রংপুরের জমিন ইসলামের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই রংপুরের জমিনে মিটাও করে একদিনে 7 জন শহীদ হয়েছে। এই শহীদের রক্ত পিচ্ছিল জমিনে বাতিল ভেসে যাবে, বাতিল উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নসিব করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের জন্য দোয়া করছি। এবার আপনাদেরকে ওই যে শুরু থেকে প্রশ্ন করছিলাম, মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু দুইটি জিনিস বুড়া হয় না, আরো জোয়ান হয়। কি সেটা আপনারা জানেন না? বলে দেব আমি? আচ্ছা, বলে দিচ্ছি। আর কয়েক মিনিট আপনাদের কষ্ট দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা কথা বলে ফেলেছি। আপনারা ধৈর্যের সাথে ছিলেন। মারহাবা। আরো 2 ঘন্টা থাকলে থাকবেন। মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। দোয়া করে দেব, আবার তো আসতে হবে ইনশাআল্লাহ। আসবো, শরীর সুস্থ থাকলে ইনশাআল্লাহ আসবো। আপনাদের আহ্বানে আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, হাদিসটি এভাবে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم يرام ابن آدم يشب منه اثنان والحرص على المال والحرص على العمر। আল্লাহ নবী বলেছেন, আদম সন্তানে বৃদ্ধ হয়ে যায়, কিন্তু 2টি জিনিস জোয়ান হয়ে যায়, আরো বেশি জোয়ান হয়। সেটা হলো, 1 নম্বর হচ্ছে সম্পদের মোহ। দেখছেন, আরো সম্পদ লাগবে। আরেকটা কি জানেন? আরেকটা হচ্ছে লম্বা হায়াত, বেশি দিন বাঁচতে চায়। 70 বছর হয়ে গেছে, আরো ক্ষমতা চাই, পুক করে ঢুকে পড়বো, এটা ঠুস করে মেরে দেবো, পুট করে ঢুকে যাব। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বুড়া হওয়ার পরে তুমি বুড়া হও নাই, ভালো কথা। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাকে তোমরা যুবক মনে করবে। আল্লাহর এই ওলি যদি জিন্দাকে ওলি দেখতে চায়, তার দিকে তাকাই দেখো। আমরা মনে কিছু করেছিলাম, আমাদের নেতা শূন্য মনে হয়ে গেল। প্রথম সারিতে ছবিতে দেখানো হয়, একজন আল্লাহর বান্দা বেঁচে নেয়।
সবগুলিকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেশের জন্য এক নিয়ামত দান করেছেন। বন্যার্তদেরকে তারা হেলিকপ্টারে খাদ্য দিতে গিয়ে খাদ্যের বস্তা ফেলে জিন্দা মানুষ মেরে ফেলে, আর মানবতার ফেরিওয়ালা কোমর পানিতে ভেসে ভেসে মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দেয়। আমার মনে হয় যেন এ যুগের ওমরের সাথে আমার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুনে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ধন সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে মাহরুম করে না দেয়। কে বলেছেন? তোমার সম্পদের কারণে, তোমার সন্তানদের কারণে তুমি যেন আল্লাহকে ভুলে যেও না। যদি কেউ এটা করে তাহলে কি হবে? তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই? আমরা ক্ষতির দিকে বাঁচতে চাই, ঠিক কিনা? শেষ কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدُكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা আবার বললেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা তা খরচ করে দাও। সে সময় তোমরা বলবে, হে আমার রব, তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলে, আরো কিছুদিন বাঁচায় রাখলে না কেন? যদি আরো কিছুদিন আমাকে বাঁচায় রাখতে, তাহলে আমি বেশি করে দান করতাম এবং ভালো লোকদের সাথে আমিও শামিল হয়ে যেতাম। আল্লাহ বলবেন, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আর কিছুদিন যদি আমার হায়াত দিতে তাহলে আমি দান করতাম, অতএব আমি ভালো লোকের সাথে শামিল হতাম। আল্লাহর নবী বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আর কৃপণ ব্যক্তি আল্লাহর শত্রু। কাজে আল্লাহর শত্রু হয়ে আপনি বেশি দিন বেঁচে থাকবেন, এটা কখনো হতে পারে না, ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ দান করবেন, এই জমিনের জন্য, এই মাহফিলের জন্য আপনারা বেশি দান করবেন, গোরস্থানের জন্য দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যাওয়ার সময় সকলে আপনারা দিচ্ছেন না? রুমাল গেছিল ভিতরে? গেছে? সবাই দিয়েছেন? দিয়েছেন সবাই? মাশাআল্লাহ। যদি কেউ বাকি থাকেন তাহলে একটু কোরআনের সম্মানে যাওয়ার সময় দিয়ে যাবেন। আমাকে বলেছিল, ওদের আপনি একটু কালেকশন করেন। আমি বলছি, ভাই আমি ওয়াজই পারি না, কালেকশন তো আরো পারি না, আমাকে দিলে কোনোটাই হবে না। লাস্টে খালি চেহারা দেখে আসসালামু আলাইকুম বলে চলে যেতে হবে। আমি তো পারি নাই। আমার কি ভাই, গোলাম রব্বানী ভাই দারুণ কথা বলছেন। হায়াকাল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুন, বলেন আমিন। বাংলায় না বললে তো আবার সবসময় বোঝা যায় না, ঠিক না? তা আপনারা একটু বেশি করে দিয়ে যাবেন। যদি আপনাদের কষ্ট না হতো, সর্বনাশ, রাত্রি 1টা বেজে গেছে, আল্লাহ মাফ করুন। এখন দোয়া করব, যদি কষ্ট না হতো তা আমি একটু রুমাল পাঠাই দিতাম আপনাদের কাছে, আপনি একটু দিতেন। এই রুমাল পাঠাইলে আবার উঠবেন, এই যে একজন উঠছে, যদি উঠে তাহলে আমি আবার রুমাল দিব না। মজবুত ভাবে মাঝে মাঝে উঠে যান, কিন্তু নিয়ে পকেটে নিয়ে যাবেন না। তুলে ইমানদার যারা যারা আল্লাহকে ভয় করেন, আপনাদের যেতে হবে না, মাঝে মধ্যে যান,
আর নিজেরাই উঠে যান, উঠে এই রুমালের মধ্যে দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? বিশৃঙ্খলা করবেন না, একটু জিকির করেন, জিকিরের সাথে এই 2-3 মিনিটের মধ্যে কাজ হবে, মুনাজাত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কালেমা পড়ুন, জিকির করুন, জিকিরের সাথে সাথে আমরা দোয়া করব। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সবাই দোয়ার জন্য প্রস্তুত হয়ে যান। সভাপতি সাহেব একটু আপনাদেরকে সালাম দিবেন। সভাপতি হলো এই মাহফিলের সভাপতি, আল্লাহ কবুল করুন, আমিন। এই মাহফিলটা যেন যুগ যুগ ধরে চলে ইনশাআল্লাহ। এই মাহফিল আমি দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ধারাবাহিক ভাবে একই ময়দানে বারবার যেতেন। আপনারা প্রতিষ্ঠিত করুন এমন মাহফিল যেখানে বাংলাদেশের উল্লেখযোগ্য শ্রেষ্ঠ আলেমরা এখানে ধারাবাহিক তাফসীর করবেন। চান তো আপনারা এই মাহফিল চলুক? আপনারা চান? এই ভাইকে আল্লাহ হায়াত দারাজ করুন, কমিটিকে কবুল করুন, কমিটির সমস্ত